সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত স্বাদের এক মাছের ঝোলের রেসিপি। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, সাথে নিয়েছি আলু, আর এগুলো হচ্ছে দুধ কচু। এই 3 রকমের সবজি দিয়ে আজকে আপনাদের আমি মাছের ঝোল রান্না করে দেখাবো। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। আর সাথে নিয়েছি কাঁচামরিচ, এগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা রুই মাছ। তো আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে মাছটা ভেজে নিব, সেজন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই যে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি এই মাছ ভাজার তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিব। এখন এর উপরে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সবজিটা কষিয়ে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, এখন ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আমার সবজি কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। সবজি কষানোর পর পানি দিয়ে আমি ভালো করে সবজিটা সিদ্ধ করে নিয়েছি। আমার সবজি এখন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো ভাজা ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই যে আগে থেকে যে ভেজে নিয়েছিলাম মাছগুলো দিয়ে দিবেন। এখন একটু সময় জাল দিয়ে এটা নামিয়ে ফোড়ন দিয়ে দিব। এই যে ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে নেব। যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা লাইক করে পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন প্লিজ।
তো এখন আমি ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব তেল। তেলটা আমি বেশি দিব না, কষানোর সময় তেল দিয়ে দিয়েছি, এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা। এখন দিয়ে দিব তরকারি। এখন বেশি নাড়াচাড়া করবো না, না হলে মাছটা ভেঙে যাবে। তরকারিটা ফোড়ন দেওয়ার পর আমি 1 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব জিরা আর গরম মশলার গুঁড়া। এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার মতো কে কে এই ধরনের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার তরকারিটা এখন হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে কীরকম হয়েছে সবাই আমাকে জানাবেন। আর আমার মতো এরকম করে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি।